হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সাথে বেসন ফেসিয়াল শেয়ার করব। মাত্র সহজ 3টে স্টেপে কিন্তু আপনারা এই ফেসিয়ালটা করে নিতে পারবেন। আর গরমকালের জন্য তো এটা সেরা। আর আপনাদের স্কিন কিন্তু দুর্দান্ত ফর্সা, চকচকে, সুন্দর, গ্লোয়িং হবে। এবং যদি মুখের ট্যান, পিগমেন্টেশন এগুলোর সমস্যা থাকে, সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। তো প্রথমে একটা ক্লিনজার রেডি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেসন, এরপর নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। তো তোমাদের যদি রোজ ওয়াটার স্যুট না করে, সেক্ষেত্রে তোমরা এর পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারো। তো আমি দুটোই ব্যবহার করছি। তারপর লাস্টে কাঁচা দুধ দিয়ে কিন্তু ভালো করে ক্লিনজারটা রেডি করে নিচ্ছি। আর বেসন কিন্তু দুর্দান্ত ক্লিনজার, স্কিনকে কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। তো আমি প্রথমে কিন্তু মুখটা ভালো করে আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু বারবার বলি, যে কোনো ফেসিয়াল করার আগে বা ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে কিন্তু মুখটা অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া দরকার। তো মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডিপ ক্লিনজিংয়ের জন্য কিন্তু আমি এই ক্লিনজারটা ব্যবহার করছি। তোমরা কিন্তু এটা ফেস ওয়াশের পরিবর্তেও মাঝখানে ব্যবহার করতে পারো। ভীষণ কিন্তু ভালো রেজাল্ট পাবে। মুখ কিন্তু এক দুর্দান্তভাবে ভালোভাবে পরিষ্কার করে দেয়। তো পুরো মুখে আগে এইভাবে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন হালকা হাতে ভালো করে কিন্তু ফেস ওয়াশ যেমন করে করো সেভাবেই কিন্তু ভালো করে স্ক্রাব করে নিতে হবে বা ম্যাসাজ করে নিতে হবে, যাই বলো না কেন, সেভাবে কিন্তু ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে এই ক্লিনজারটা দিয়ে। আর তোমরা যখন ফার্স্ট ক্লিনজিং করবে তখনই দেখবে কিন্তু স্কিনটা ভীষণ ভালো লাগবে। আর এই গরমকালে তো আমাদের ট্যান, পিগমেন্টেশনে এগুলো সমস্যা তো থাকে, স্কিন ডাল হয়ে যায়। এবং যাদের হচ্ছে মুখে কোনো গ্লো নেই, কোনো উজ্জ্বলতা নেই, তাদের জন্য কিন্তু এই ফেসিয়ালটা দুর্দান্ত। তো ভালো করে এইভাবে কিন্তু ম্যাসাজ করে করে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন ক্লিনজারটা ব্যবহার করে নিতে হবে। আর তোমরা নিজেরা যখন এই ক্লিনজারটা ব্যবহার করবে, দেখবে কিন্তু স্কিনটা অনেক ভালো লাগবে, আগের থেকে অনেক সফট লাগবে, পরিষ্কার লাগবে। যত নোংরা ময়লা রয়েছে সব কিন্তু বের করে দেয় ক্লিনজারটা। মুখটা কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। দেখো, আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমার মুখটা দেখো, আর এখন দেখো ক্লিনজারটা ব্যবহার করার পর স্কিনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এরপর কিন্তু একটা পরিষ্কার ওয়াইপসের সাহায্যে মুখটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে জল দিয়েও ধুয়ে নিতে পারো। তো আমি ওয়াইপস দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, ফার্স্ট স্টেপটা করার পরে কিন্তু স্কিনটা অনেক ভালো লাগছে। তো তোমাদের যাদের বলবো, যে বারবার বলছি, যাদের ট্যান পড়ে গেছে বা স্কিনটায় কোনো উজ্জ্বলতা নেই, কেমন একটা খসখসে হয়ে গেছে, কোনো গ্লো নেই, তারা একবার ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। আর এই যে মুখটা পরিষ্কার করে নিচ্ছি, দেখো কত ভালো লাগছে। তো চলো এরপর নেক্সট স্টেপ করা যাক। নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রাব। তো স্ক্রাবিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি অল্প পরিমাণে বেসন, তারপর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো, এরপর নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার। এই তিনটেকে আগে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্ক্রাব রেডি। তো শুধু চালের গুঁড়ো দিয়ে কিন্তু স্ক্রাব করা উচিত না, কারণ চালের গুঁড়ো একটু হার্শ হয়, খসখসে হয়। আর যাদের সেন্সিটিভ স্কিন তারা চালের গুঁড়োটা এখানে অ্যাভয়েড করবেন, তাদের মুখ কিন্তু লাল হয়ে যেতে পারে। তো এখানে কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করা হয়েছে স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য, স্কিনটা যাতে সুদিং থাকে, তো সেই জন্য এখানে ব্যবহার করছি। তো এরপর এই যে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের স্ক্রাব রেডি। এরপর কিন্তু ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। তো প্রথমে আগে মুখে, এটা পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট আগে মুখে রেখে দেবো। তো তারপরে কিন্তু স্ক্রাব করা স্টার্ট করব। তো প্রথমে আগে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আগেই বললাম চালের গুঁড়ো যেহেতু একটু হার্শ হয়, তো সেই জন্য কিন্তু একদম হালকা হাতে স্ক্রাব করতে হবে। একদম কিন্তু জোরে জোরে স্ক্রাব করা যাবে না বা জোরে জোরে স্কিনে ঘষা যাবে না, তাহলে কিন্তু র্যাশ হয়ে যেতে পারে বা স্কিনে জ্বালা পোড়া হতে পারে। তো সেই জন্য কিন্তু একদম হালকা হাতে স্ক্রাব করতে হবে। আর আমি যদি এখানে বেসন ব্যবহার করেছি, তো সেই জন্য কিন্তু এটা অতটা হার্শ হবে না। আর চালের গুঁড়োটাও পরিমাণটাও কিন্তু কম নিয়েছি। তো তোমরা এইভাবে ব্যবহার করে দেখতে পারো, স্কিনে কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো পুরো মুখে কিন্তু আগে এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি স্ক্রাবটা। তো এরপরে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন অপেক্ষা করেছি। আর তারপরে কিন্তু এরকম হালকা হাতে কিন্তু স্ক্রাব করছি। দেখতেই পাচ্ছ কতটা হালকা হাতে স্ক্রাব করছি। একদম কিন্তু হালকা হাতে ভালোভাবে স্ক্রাব করে নেবে। আর যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত। তো আমার কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটা হয়, থুতনিতে এবং নাকের দুপাশে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু এই জায়গাগুলোতে ভালো করে কিন্তু স্ক্রাব করতে হবে, তাহলে কিন্তু এগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। তো এইভাবে কিন্তু ভালো করে স্ক্রাব করে নেবে নাকের দুপাশে, থুতনিতে। তো দেখবে, আর চালের গুঁড়োতে কিন্তু স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে, তো সেটা কিন্তু স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে। আর পুরো মুখ পরিষ্কার থাকলে নাকের দুপাশে, থুতনিতে যদি এরকম ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, দেখতে কিন্তু একদম ভালো লাগে না। মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। এবং কোনো কিছু মেকআপ বা কোনো কিছু করলে দেখবে সেটা কিন্তু মানে কীরকম একটা উঠে উঠে থাকে, দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তো এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করা ভীষণভাবে দরকার। তো এই যে আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমি কিন্তু একদম এরকম জোরে জোরে স্ক্রাব করিনি, একদম হালকা হাতে করছি।
তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তোমরা কিন্তু হালকা হাতে স্ক্রাব করে নেবে 3 থেকে 4 মিনিট মতন, আর তারপরে এরকম ওয়াইপসের সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছে, আর তারপরে আরও একবার জল দিয়ে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেব। তো তোমরা চাইলে একবারেই জল দিয়ে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নিতে পারো। আর এই যে দেখো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর স্কিনটা কতটা বেশি চকচকে করছে, কতটা ব্রাইট লাগছে, আগের থেকে গ্লোয়িং লাগছে। তো তোমরা নিজেরা কিন্তু যখন এটা ব্যবহার করবে তখন কিন্তু এর রেজাল্টটা সব থেকে ভালো বুঝতে পারবে। তো চলো এরপর ফাইনাল স্টেপ করা যাক। ফাইনাল স্টেপে কিন্তু একটা ডিট্যান প্যাক তৈরি করব। তার জন্য এখানে লাগছে আলুতে কিন্তু ব্লিচিং প্রপার্টিস রয়েছে, ন্যাচারালি উপায়ে কিন্তু স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে আলু। তো এখানে আমি অর্ধেকটা আলুর পিউরি করে নিয়েছি, তোমরা চাইলে এখানে রসও ব্যবহার করতে পারো, কিন্তু রসের থেকে আলুর পিউরিটা ব্যবহার করাই সব থেকে ভালো, বেশি এফেক্ট দেবে সেটা স্কিনে। এরপর এখানে নিয়ে নিয়েছি বেসন, এরপরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, তারপর দিচ্ছি ওয়াইল্ড টার্মারিক। তো এখানে ওয়াইল্ড টার্মারিক না থাকলে তোমরা এখানে রান্নার হলুদ কিন্তু একদম 1 চিমটি ব্যবহার করবে। আর তারপর এখানে দিয়ে দিলাম লাস্টে রোজ ওয়াটার। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু ডিট্যান প্যাকটা রেডি করে নেবো। তো এটা কিন্তু দুর্দান্ত একটা ডিট্যান প্যাক, তোমাদের কিন্তু আর পার্লারে গিয়ে ডিট্যানিং করাতে হবে না। তো বাড়িতে থাকা দেখতেই পেলে কয়েকটা উপকরণ লাগে, আর সহজেই কিন্তু এই প্যাকটা তোমরা রেডি করে নিতে পারবে। সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন বা 10 দিনে 1 দিন ব্যবহার করলেই কিন্তু তোমাদের মুখের ট্যান, পিগমেন্টেশন এগুলোর সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এরপর ভালো করে একটা মোটা লেয়ার লাগিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে আলুর পিউরি ব্যবহার করেছি তো সেক্ষেত্রে কিন্তু প্যাকটা অতটা স্মুথ হবে না, তো সেই জন্য বুঝেই তোমাদের পুরো প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে একটা মোটা লেয়ার করে। তো সেভাবেই আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ডিট্যান প্যাকটা কিন্তু তোমরা ঘাড়ে, গলায়, কনুইতে, হাতে যেসব জায়গায় কালো হয়ে গেছে পায়ে সেসব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর এই যে পুরো মুখে কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর কিন্তু 10 মিনিট মতন আমি অপেক্ষা করব। প্যাকটা যখন মিডিয়াম ড্রাই হয়ে আসবে তখন কিন্তু হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নেব 4 থেকে 5 মিনিট মতো। তো এইভাবে স্ক্রাব করে কিন্তু প্যাকটা রিমুভ করব, তোমরা দেখবে দুর্দান্ত কিন্তু রেজাল্ট তোমরা পাবে। তো এরপর ভালো করে স্ক্রাব হয়ে গেলে তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। তো তারপরে তোমরা দেখবে স্কিনটা কতটা ভালো লাগছে ফেশিয়ালটা করার পর। আর এটা কিন্তু তোমরা 10 দিনে বা 15 দিনে একবার ব্যবহার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর পরের দিন কিন্তু 24 ঘন্টা কিন্তু কোনো রকম সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবে না। যদি মুখটা ধোয়ারই থাকে এরকম বেসন দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিতে পারো। তো দেখতে পাবে রেজাল্ট কিন্তু ভীষণ ভালো তোমরা পাবে, আর তোমাদের স্কিনের অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে গরমকালের জন্য কিন্তু এই বেসন ফেশিয়ালটা কিন্তু দুর্দান্ত। তো দেখতেই পারলে কত সহজ স্টেপ, মাত্র 3টে স্টেপ ফলো করে সুন্দরভাবে কিন্তু এইভাবে বাড়িতেই ফেশিয়াল করে নেওয়া যায়, আর ডিট্যানিংও কিন্তু করে নেওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে দেখো মুখটা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, মুখটা কত ভালো লাগছে আগের থেকে, তোমরা নিজেরাই দেখো ভীষণ কিন্তু ভালো লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।